আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস খুব বেশি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে কোনো বাসায় গেলে দেখা যায় যে মারা হয়তো আমাদের সাথে গল্প করছে বা বাবারা গল্প করছে, কিন্তু ছেলেমেয়েরা দেখা যায় যে দরজা লাগিয়ে বসে আছে। তো ওদেরকে দেখা যায় ডাকলেও ওরা তেমন সাড়া দেয় না। ওই যে রুমের মধ্যে দরজা লাগিয়ে বসে পড়াশোনা করছে বা অ্যাসাইনমেন্ট লিখছে, এগুলোই করছে। কিন্তু এই যে একটা শিক্ষা, যে বাসায় একজন গেস্ট আসলে যে ওর সাথে একটু কথা বলা, হ্যাঁ, এই শিক্ষাটা কিন্তু একটা পারিবারিক শিক্ষা। এটা কিন্তু একটা পারিবারিক শিক্ষা। এই শিক্ষাটা কিন্তু মা বা ঘরের মানে ফ্যামিলি মেম্বার যে বাবা, উনি কিন্তু এই শিক্ষাটা দিবে, মা এই শিক্ষাটা দিবে যে বাসায় গেস্ট এসেছে, সামনে আসো, কথা বলো, পরিচিত হও, সেই রকম। তো এই শিক্ষাটা আসলে তারা পায় না, ওই ঘরের মধ্যেই থাকে। তো আত্মীয় স্বজন হোক, যেই হোক, দেখা যায় যে আসলে কথাও বলে না, মানে আসেই তো না সামনে, কথা কি বলবে। তো এই ধরনের আচরণ থেকে আমাদের মা বাবাকে বাচ্চারা যেন না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাসায় যদি আসে, গেস্ট আসে, মানে একান্ত পরিচিত গেস্ট আসে, তাহলে ডাক দিয়ে পরিচয় করে দেওয়া, ওদের সাথে কথা বলা, ব্যবস্থা করে দেওয়া, এরকম আর কি। মানে ম্যানার, ছেলেমেয়েদেরকে ম্যানার শেখানো হচ্ছে পরিবারের একটা প্রধান কাজ। একজন গেস্ট আসলে ওদের সাথে কথা বলা, সালাম দেওয়া, বা নাস্তা আগে এগিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এসব জিনিসগুলো হচ্ছে মা বাবার কাজ। মা এই শিক্ষা তার ছেলে মেয়েদেরকে অবশ্যই দিতে হবে, এবং সেটা ছোটোবেলা থেকেই দিতে হবে। হুট করে দিলে তো আর হবে না। ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, যেটা তোমার আত্মীয়, এটা তোমার ফুফু, এটা তোমার অমুক অর্থ তমুক, সেইগুলা মা বাবাকে ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। এই ধরনের শিক্ষা এখন আমাদের অনেক পরিবারে দেখি যে নাই। তো আমাদের পরিবারের একটা প্রধান দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে ম্যানার শেখানো। অনেক ছেলেমেয়েরা আছে ম্যানার বলতে কিছুই জানে না, তারপরে কার সাথে কীভাবে কথা বলতে হবে সেগুলোও জানে না। তো এর জন্য আমরা ছেলে মেয়েদেরকে দোষ দিব না, এর জন্য আমরা দোষ দেবো মা বাবার। মা বাবা হচ্ছে এর জন্য একমাত্র দায়ী। তো ছেলে মেয়েদের পিছনে অবশ্যই সময় ব্যয় করতে হবে। সময় ব্যয় করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। কারণ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এখন খুবই খারাপ, খুবই খারাপ। কথায় কথায় ছেলে মেয়েরা যে কোনো কাজ করছে। তো যাই হোক, এত ডিপে আমি নাই গেলাম। তো যারা বোঝার তারা তো ঠিকই বুঝবেন। তবে একটা অনুরোধ, সবাই সবার ছেলে মেয়েদের প্রতি সজাগ দৃষ্টি দিবেন, সবসময় যেন ভালো হয়ে চলে, ভালো পথে চলে, ভালো বন্ধু নির্ধারণ করে, মানে ওভারঅল সব কিছু মিলিয়ে সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।